নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাখি পূর্ণিমার দিন চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি আসবে ও অর্থকষ্ট দূরীভূত হবে এবং জীবনে আসবে সাফল্য ও জীবন সুখময় হয়ে উঠবে। কারণ এই রাখি পূর্ণিমার দিন অত্যন্ত শুভ যোগ রয়েছে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং কিভাবে চালের পাত্রে মেশাতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, 19শে আগস্ট সোমবার রাখি পূর্ণিমার দিন। এই রাখি পূর্ণিমার দিন একটি শুভ যোগ রয়েছে। বলা হয়েছে এই রাখি পূর্ণিমার দিন যে কোনো শুভ কাজ করলে তা অবশ্যই পূরণ হবেই। আপনারা 19শে আগস্ট সোমবার দিন চেষ্টা করবেন অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার। সবথেকে ভালো হবে যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন। কারণ বন্ধুরা, আপনারা সকলেই জানেন খুব সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে করলে যে কোনো কাজ তার ফল পাবেন বহুগুণ। যে কোনো শুভ দিনে বেশিক্ষণ ঘুমোনো উচিত নয়। এই রাখি পূর্ণিমার দিন বাড়িতে একটু গোবর জল গুলে বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। এবার অনেকেই বলবেন যে আমরা ফ্ল্যাটে থাকি, সেই ক্ষেত্রে গোবর কোথায় পাবো? তখন আপনারা ঘুঁটে কিনে সেটিকে সামান্য ভেঙে জলের সাথে মিশিয়ে আপনার বাড়ি বা ফ্ল্যাটের চারিদিকে মুছে নিতে হবে। এই কাজটি করলে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আর আপনাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবার পর বাড়ির ঘর পরিষ্কার থাকলে আপনারা বাড়িতে শুভ শক্তি আসবে, অর্থাৎ মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী বসবাস করবেন। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা স্নান করে নেবেন। যদি সম্ভব হয় এই দিন গঙ্গায় স্নান করলে খুব ভালো হয়। যাদের গঙ্গা স্নান সম্ভব নয় তারা বাড়িতে স্নান করার পর মাথা ও সারা গায়ে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন ও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া বা নতুন বস্ত্র পরিধান করবেন। তবে এই দিন চেষ্টা করবেন লাল বা হলুদ ও সাদা রঙের বস্ত্র পরিধান করার। কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। অনেকেই দেখেছি কালো রঙের বস্ত্র পরিধান করে মন্দির বা যে কোনো শুভ কাজে চলে যান। এই কাজটি ভুলেও করা উচিত নয়। বন্ধুরা, আরেকটি কাজ হলো আপনারা আপনাদের সদর দরজা থেকে শুরু করে আপনাদের বাড়ির প্রত্যেকটি ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দেবেন গঙ্গার জল। এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে ও অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এবার বন্ধুরা, আপনারা আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে চলে যাবেন। আপনাদের ঘরে যদি লাড্ডু গোপাল থাকে তাহলে অবশ্যই এই কাজটি করবেন। কারণ এই রাখি পূর্ণিমার দিন ঝুলন যাত্রা শেষ হচ্ছে, তাই লাড্ডু গোপালের বিশেষ সেবা যত্ন করতে হবে। লাড্ডু গোপালকে স্নান করিয়ে দিতে হবে। তারপর লাড্ডু গোপালকে নতুন সুন্দর পোশাক পরিয়ে দিতে হবে এবং এই রাখি পূর্ণিমা তিথি পড়েছে, অত্যন্ত শুভ যোগ রয়েছে। তাই বলছি বন্ধুরা, এই রাখি পূর্ণিমার দিন পারলে অবশ্যই বাবা মহাদেবের কাছে মন্দিরে যান। কারণ 19শে আগস্ট সোমবার হচ্ছে মহাদেবের বার। বাবার মাথায় জল অর্পণ করুন পূর্ণিমা তিথিতে। আপনি যে কাজটি করবেন সেই কাজটি থেকে আপনি 100 গুণ লাভ পাবেন। আসুন বন্ধুরা, জেনে নেব কোন জিনিসটি নিতে হবে। এবার নিতে হবে পিতলের একটি থালা বা কাঁসার থালা। এবার এই থালাটির মধ্যে আঁকতে হবে মঙ্গল চিহ্ন, মানে স্বস্তিক চিহ্ন সিঁদুর গুলে। তারপর যে কাজটি করতে হবে বন্ধুরা, সেটি হলো একটি পান পাতা নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই পান পাতাটি কোনোভাবেই ছেঁড়া বা ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন।
কারণ ভগবানকে কোনো ছেঁড়া ফাটা জিনিস দেওয়া যায় না, সবসময় নিখুঁত জিনিস দিতে হয়। বন্ধুরা, আরেকটি নিখুঁত সুন্দর পান পাতা কিনে আনতে হবে বাজার থেকে। এবার এই পান পাতাটির ওপর একটি সিঁদুরের ফোঁটা বা একটি ছোট করে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো, এই পান পাতাটির ওপর যে 3টি জিনিস রাখতে হবে সেটি হলো, 1 নম্বর জিনিসটি রাখতে হবে প্রথমে, সেটি হলো 11টি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই 11টি 1 টাকার কয়েনগুলিকে সর্বপ্রথম গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর পরিষ্কার করে মুছে নিতে হবে। এর যে কাজটি করতে হবে সেটি হলো, এই 1 টাকার 11টি কয়েনকে একটি করে সিঁদুরের ফোঁটা লাগাতে হবে। এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো 1 গাঁট হলুদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই হলুদ হচ্ছে মা লক্ষ্মীর অতি প্রিয়। তবে বন্ধুরা, এই হলুদটিকে বাজার থেকে কিনে আনবেন, আপনারা বাড়ির রান্নাঘর থেকে নেবেন না, কারণ অনেক সময় মাছ বা মাংস, রসুন পেঁয়াজের ছোঁয়া লেগে যেতে পারে। তাই রান্নাঘরে থাকা হলুদ দিয়ে এই কাজটি বা এই ক্রিয়াটি করবেন না। বাজার থেকে হলুদের গাঁটটি কিনে আনার পর যখন আপনি এই ক্রিয়াটি করবেন, তখন এই হলুদের গাঁটটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এই হলুদের গাঁটটিকে সিঁদুরের ফোঁটা লাগাতে হবে। এরপর পান পাতার ওপর 11টি 1 টাকার কয়েনের সাথে এই হলুদের গাঁটটিকে রাখতে হবে। এবার যে জিনিসটিকে নিতে হবে সেটি হলো লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই লক্ষ্মী কড়ি হলো আমাদের মা লক্ষ্মীর অতি প্রিয়, তাই এর নাম লক্ষ্মী কড়ি। এবার জেনে নেব কটি লক্ষ্মী কড়ি নিতে হবে। একটি লক্ষ্মী কড়ি নিতে হবে। এবার এই কড়িটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিতে হবে। এবার ওই পান পাতাটির ওপর রেখে দিতে হবে। একত্রে এই 3টি মঙ্গল সামগ্রী, 11টি 1 টাকার কয়েন, একটি হলুদের গাঁট, একটি লক্ষ্মী কড়ি। এবার যে কাজটি করতে হবে সেটি হলো, এবার পাত্রটিকে নিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো, আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ দীপ জ্বালাবেন। এবার মা লক্ষ্মী সহ নারায়ণ সর্বদেব দেবীর আরতি করে ও পুজো সেরে নেবেন। আপনারা উলুর ধ্বনি দেবেন ও শঙ্কর ধ্বনি দেবেন, কাশির ঘণ্টা বাজিয়ে পুজো করবেন। আরতি হয়ে গেলে প্রণাম করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন এবং ঠাকুর ঘরের দরজা 10 মিনিটের জন্য বন্ধ করে রাখবেন। 10 মিনিট পর ঠাকুর ঘরে যাবেন। এরপর যে কাজটি করতে হবে, ঠাকুরকে ভোগ বা প্রসাদ নিবেদন করেছিলেন যেটি তুলে নেবেন। আপনারা আপনাদের বাড়ির সকলকে এই প্রসাদ নিবেদন করাবেন। এরপর যে কাজটি করতে হবে বন্ধুরা, এবার আপনারা মা লক্ষ্মীর কাছে প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি 11 বার, 21 বার বা পারলে 108 বার জপ করবেন। তারপর প্রণাম করে মা লক্ষ্মীর কাছ থেকে ওই পান পাতা ও 11টি 1 টাকার কয়েন, কড়ি ও হলুদের গাঁট দেওয়া থালাটি তুলে নেবেন। এবার মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি হলো, ওং শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ ওং। এইভাবে 3 বার মন্ত্রটি উচ্চারণ করে নেবেন। এবার ঠাকুর ঘরে বসে একটি লাল শালু কাপড় নেবেন। এই লাল কাপড়ের টুকরোটি যেন নতুন হয়, তার মধ্যে পান পাতা সহ যে 3টি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীর কাছে নিবেদন করেছিলেন, এই লাল শালু কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে পুঁটলি বানিয়ে নিতে হবে। তারপর আবার মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং মনে মনে আপনাদের মনের বাসনা মাকে জানাবেন। তারপর প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি 3 বার বা 11 বার উচ্চারণ করবেন। বীজ মন্ত্রটি হলো শ্রীং শ্রীং শ্রীং। এইভাবে উচ্চারণ করে নেবেন। এবার মার চরণ থেকে পুঁটলিটি নিয়ে চলে যাবেন যেখানে আপনাদের
চালের পাত্রটি থাকে। সেখানে গিয়ে কিছুটা চাল সরিয়ে নিতে হবে যাতে পুঁটলিটা চালের নিচের অংশে থাকে। তার উপর আবার চাল দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে দেখা না যায়। তারপর আবার 2 হাত জোর করে মাথা নিচু করে মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিতে হবে আর বলতে হবে যাতে কোনো দিন অন্নের অভাব না হয় ও অর্থ কষ্ট না আসে। সদা মা লক্ষ্মী যেন আপনার ঘরে বসবাস করেন, এই বলে প্রণাম সেরে নেবেন। মা লক্ষ্মী দেবীর আপনাদের কৃপা করবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।